এ ধরনের মজলিসে বসার জন্য ভাগ্য লাগে, সৌভাগ্যের প্রয়োজন হয়। যে সেই বুঝতে পারে না, যাকে তাকে আল্লাহ বসান না। তো আমরা বুঝতে পেরেছি, এজন্য আনন্দিত, শুকরগুজার হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমাদের যে কোনো বয়ান শোনার জন্য আমরা নিরাপদভাবে চেষ্টা করতেছি, যাতে করে আমাদের বয়ান থেকে সন্দীপের কেন, বরং যারা বাংলা বুঝেন সবাই যেন উপকৃত হতে পারে। সেজন্য টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে পাঠাগার পক্ষ থেকে। অনলাইনে সাধারণত নিরাপত্তা কম, গুনাহ হয়ে যায়, এটাই স্বাভাবিক। ফেসবুকে ঢুকেন, অ্যাক্সিডেন্ট ছাড়া বাইরে আসেন এমন কম। ইউটিউবে বয়ান শুনেন, এরপরে নিজের চোখ, নিজের ইজ্জতকে হেফাজত করি, সহজে ইউটিউব থেকে বাইরে আসতে পারেন এমন দৃষ্টান্ত আমাদের সমাজে বেশি না কম? কম, এটাই বাস্তবতা। বেশি হোক সেটাই আমরা চাই। তো এই জন্য আমরা একটা বিকল্প নিরাপদ খুঁজতেছিলাম, যে কোন পথে আমাদের ভাইগুলা নিরাপদে বয়ান শুনতে পারবেন। তো সেটা আমাদের কাছে তুলনামূলক টেলিগ্রামই মনে হয়েছে। ওখানে কোনো এলোমেলো অ্যাড নাই, যেখানে ঢুকছেন সেখানেই, বাস, অন্য কোনো বিষয় এখানে নাই। একটার ভিতরে আরেকটা চলে আসে না, বাস পাঠাগারই পাঠাগার, আর অন্য কিছু না। তো আমরা চাইলে কেউ যদি বাইরের থেকে আলোচনাগুলো শুনতে চাই, তারা টেলিগ্রাম খুলতে পারি। এটা হোয়াটসঅ্যাপের মতোই। টেলিগ্রাম খোলার পরে আল ইসলাহ পাঠাগার চার্জ দিলেই চলে আসবে। আল ইসলাহ পাঠাগার বাংলাতে লিখলে হয়ে যাবে। তো এটার সাথে জয়েন হয়ে গেলে সকল বয়ান আপনি শুনতে পারবেন, আমাদের মা বোনরাও শুনতে পারবে। প্রশ্ন হতে পারে, হুজুর এই বয়ানগুলো কি শুনেন নাকি? হ্যাঁ, এগুলো শোনার। আমরা কানসুখ বহু করছি, এবার নিজের জীবনটাকে সাজানোর জন্য শুনি, এতে ফায়দা বেশি। কথা কি বুঝতে পারতেছেন? খুব স্বাভাবিক নর্মাল কথা। এই কথাগুলো যদি জীবন সাজানোর জন্য শোনা হয় বারবার, ইনশাল্লাহ আমাদের জিন্দিগিতে কিছু না কিছু পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনটা আমাকে বাতায় দিবে আমি এতদিন কোথায় ছিলাম, সামনে কোথায় দিকে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে নিরাপদভাবে অনলাইনকে কাজে লাগানোর তৌফিক দান করেন। যাদের ফেসবুক আইডি আছে, সবারই তো এখানে আছে, মেয়েরাও ব্যবহার করে। এখন এক অন্যরকম মহামারী চলতেছে আমাদের সমাজে নীরবভাবে। এটা আমরা বুঝিও, এখন বুঝি না, দেখি, তারপরে কিছু বলি না। বলি তো লাভ নেই, ফায়দা নেই। কিন্তু যারা দায়িত্বশীল লোক, তারা চেষ্টা করেন ঘুরেই ফিরেই কিভাবে বোঝানো যায়, এবং কিভাবে কিছু বোনের ভিতরে, কিছু ভাইয়ের ভিতরে বোধোদয় সৃষ্টি করা যায়। তো যারা ফেসবুক ব্যবহার করেন, ওই সমস্ত ভাইদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, সাধারণত বাংলাদেশের সাধারণ জনগণের কাছে কোনো না কোনো আলেম প্রিয় থাকে। এখানে আপনাদেরকে প্রশ্ন করলে যে আপনি কোন আলেমের ভালোবাসেন, দেখবেন যে এক একজন বলবে। কেউ কাউকে অবশ্যই ভালোবাসেন। যে আপনার ফেসবুক আইডিটা ওই শ্রদ্ধেয় আলেমকে কি আপনি দেখাতে পারবেন? কথা বুঝতেছেন? উত্তর হ্যাঁ আসবে না আসবে? তিনি কি নিঃসংকোচে দিতে পারবেন যে আমার শ্রদ্ধেয় আলেম চান, আপনি ফেসবুক আইডিটা একটু দেখেন, আমার এখানে ইসলামিক কথাবার্তা ছাড়া, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া, শালীন কথাবার্তা ছাড়া অশালীন কোনো কিছু আপনি দেখবেন না, না পোস্ট না শেয়ার। আমি গান বাজনা, অশ্লীল কোনো ভিডিওর সাথে, এমনকি কোনো বেপরদা ভিডিওর সাথেও আমার কোনো সম্পর্ক নাই। এমন দাবি আমাদের যুবক ভাইরা করতে পারবেন তো? সামনে ইনশাল্লাহ পারবেন। কিন্তু আপাতত আমরা যেটা দেখতেছি সেটা হলো যে অধিকাংশ যুবক ভাই এই ব্যাপারে অসচেতন। অফলাইনে চেহারা এক রকমের, অনলাইনে চেহারা আরেক রকম। একজন ভাইকে বোঝা যায় না তিনি অনলাইনে এমন কাজ করেন। অফলাইনে তার চলাফেরা দেখলে বুঝতে হয় যে মানুষটা ভদ্র, সভ্য, মাশাল্লাহ, সব কিছু বুঝি শুনি করেন। কিন্তু অনলাইনে ঢুকলে ওনার ফেসবুক আইডিতে কোনোভাবে যদি একটু ঘোরাফেরা করার সুযোগ হয়, তখন বুঝতে আর বাকি থাকে না এই ব্যক্তির রুচি বড়ই বিকৃত। সস্তা জনপ্রিয়তার জন্য, নিজেকে একটু শো করার জন্য, নিজেকে অনলাইনে মানুষ চেনার জন্য করেন না যে এমন কোনো কাজ নাই। যদি কোনো শ্রদ্ধেয় আলেমকে না দেখানো যায়, তো আল্লাহকে দেখানো যাবে নাকি? তাহলে আজকে ইনশাল্লাহ যদি কোনো অন্যরকম কোনো বিষয় থাকে, এগুলো ডিলিট করে দিবেন, যে আমার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই। ফেসবুকে ছবিটা না দিতে পারলে ভালো। প্রোফাইলও কোনো প্রাণহীন ছবি দেওয়ার চেষ্টা করবেন। নিজের ছবি দিলে অনেক সময় ক্ষতিও হয়।
মানে ব্যক্তিগত দুনিয়াবি ক্ষতিও কি হয়েছে। আমি নিজে সচক্ষে দেখেছি যারা মোবাইল নিয়ে আসক্তিতে থাকেন, এদের সার্বক্ষণিক সময়গুলো পেরেশানিতে কাটে। আর এটাই বাস্তবতা, এবং আমার কথার সাথে অবশ্যই তারা একমত হইতে বাধ্য যে মোবাইল দেখতে দেখতে আর ভালো লাগে না, এই এক ছটফট ছটফট জিন্দিগি কাটতেছে আমাদের তরুণ ভাইদের। কথাটা কি বাস্তব না বাস্তব? এই কথাটা আমরা বুঝি শুনি বলতেছি, দরদ নিয়ে আপনাদেরকে বলতেছি। আপনারা যদি আমাদের কথাটা বোঝার চেষ্টা করেন, ফিল আখের শেষমেশ আপনাদেরই ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে ফেসবুকের ফিতনা থেকে, অনলাইনের ফিতনা থেকে হেফাজত করেন, বইমুখী জীবন দান করেন। আমাদেরকে পড়তে হবে। কোরআনে কারিমে প্রায় ৬,০০০ উপর আয়াত আছে, তন্মধ্যে সবচেয়ে প্রথম আয়াত যেটা একদম সবার প্রথমে যেটা নাজিল হয়েছে, আমরা সকলে জানি, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনাকে যিনি সৃষ্টি করছেন তার নামেই পড়া শুরু করেন। সুবহানাল্লাহ। এবং মাওলানা আনিস রহমান আশরাফী সাহেব বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পড়তেই ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন পড়েন নাই, এমন কোনো দিন আছে? সিরাতের কিতাবে তো পাওয়া যায় না তিনি একদিন না পড়েছিলেন। তার পড়া ছিল না, তিনি কোরআনে কারীম পড়তেন সবসময়। এবং পড়ার মধ্যে উৎকৃষ্ট বইয়ের নাম হলো কি? আল কোরআনুল কারীম। এরপর হাদিস, এরপর কোরআন হাদিস ভিত্তিক যে বইগুলো সহিহ আলেমদের হাতে লেখা হয়, আস্থাভাজন আলেমদের হাতে লেখা হয়, এই বই পড়ার বিকল্প আমাদের নাই। এই বই আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে বই পড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করার তৌফিক দান করেন। আগে এখানে আমি অনেকবার বলেছি, এখনও বলতেছি, বই যারা পড়েন না তারা সত্যি দুনিয়ার যে একটা মজা আছে, দুনিয়ার যে একটা আনন্দ আছে, দুনিয়াতে যে একটা সুখ আছে, দুনিয়াতে একটা যে কিছু পাওয়া যায়, এই জিনিসটা থেকে আপনারা এখনও বঞ্চিত।